থাকলে উল্টা পাল্টার কারণগুলো এই যে এখন বড় ভাই আমার পুরো 10 টাকা দিলে আর মায়ের যে 5 টাকা দেবো আর 10 টাকা দেবো তাহলে ওর 55 টাকা হইতেছে আর ওর 15 টাকা হইতেছে না এটা যদি সে যদি আদালতে যায় তাহলে বড় ভাই 55 টাকা পাবে আর ও 15 টাকা পাবে এটা আমরা সামাজিক দরবারে করছি আমরা এটা না দা বিলে খায়া এইটা করে আমরা এটা হচ্ছে সামাজিক দরবার এটা আইনগতভাবে আমরা পরিষদকে ডাইরেক্ট বলে দিতে পারবো না যে হ্যাঁ এটা আর আদালত দরবার হচ্ছে আর একটু হচ্ছে আপনাদের এখানে কোনো ঝগড়া লাগে বা কোনো কিছু হয় তখন দেখা যায় কি এখন আমাদের ইনফর্ম যদি করে যে কোনো ধরনের ঝগড়ার সম্ভাবনা আছে বা এই দল এরকম করতেছে বা এই তৃতীয় পক্ষ এই কাজগুলো করতেছে যে এখানে মিঠুলের সমস্যা আছে হ্যাঁ মিঠুলে হয়তো বা তৃতীয় পক্ষ সুবিধা থাকে না এই ধরনের বিভিন্ন ধরনের ইন্ধনগুলো যখন আমাদের কাছে ইনফরমেশন করে যখন আসে তখন স্বাভাবিক আমরা একটা চিন্তা করে ঠিক আছে তাহলে পরিষদে নেওয়া যায় এখন এখন এটা আপনাদের উপর নির্ভর করবে যদি এখানে ঝগড়া হয় তাহলে কিন্তু ওই যে যারা যারা আমার ইনফর্ম করছে হ্যাঁ তারা কিন্তু পরে আমার আঙ্গুল তুলে করবে ওই যে কইছিলাম না তখন কিন্তু 10 জনের সামনে উনিই বলবে ওই যে কইছিলাম না আমি কইরো না এনে কইরেন না সুতরাং এটা আপনাদের উপরে ছাড়া হইলো যে আমরা আপনাদের সম্মানার্থে আপনাদের এখানে আইসে আমরা করতেছি দুই পক্ষেরই আমরা এখানে যে দরবারগুলো করবো স্বাভাবিকভাবে রাউতপুরে আমি যে কয়টা দরবার করছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো ধরনের উচ্ছৃঙ্খল বা ওই ধরনের কোনো কিছু হয় নাই অন্যান্য এলাকায় টুকটাক করছে রাউতপুরে এখন তো হয় না তা আমিও কিন্তু আপনাদের পূর্বের ইতিহাস নিয়ে মানে পুরো অতীত নিয়ে ওই সাহসে কিন্তু আমিও পরে আসলে ঠিক আছে আমরা এখানে বলবো তো সুতরাং আপনাদের কাছে অনুরোধ থাকবে একটাই যে আমরা যে শক্তি নিয়ে যে সাহস নিয়ে আপনাদের প্রতি যে ভালোবাসা এবং আপনাদের যে বিশ্বাস নিয়ে আমরা এখানে বলছি যে এখানে আমাদের এই বিশ্বাসগুলো আপনারা বজায় রাখবেন আরেক বছর দরবারে কথা বলার সময় আপনারা নিয়ম কানুন সবই জানেন আপনারা বিশেষ করে যে এক পক্ষ কথা বললে সত্য মিথ্যা যাই বলুক যে সেই জন্য পরবর্তীতে কোনো ধরনের কাউন্টার দেওয়া যাবে না মাথায় রাখবেন পরবর্তীতে আমাদের যখন সময় আসবে তখন আমাদেরকে বলবেন আরেকটা ব্যাপার মিথ্যা কথা যদি এখানে বলেন আপনার ছেলের সামনে আপনি মিথ্যা কথা বলতেছেন আপনার বাড়ির সামনে মিথ্যা কথা বলতেছেন আপনার নাতিনের সামনে মিথ্যা কথা বলতেছেন আপনার ছোট ভাই সামনে কিন্তু আপনি মিথ্যা কথা বলতেছেন আপনি এখন হয়তো জিতে গেলেন এরপরে দেখবেন যে এই লোকগুলা এই আপনার ছেলে আপনার নাতিন বা আপনার ছোট ভাই এই মিথ্যা কথা বললে কিন্তু আপনারা ঠকাবেন আপনি ছোট হয়ে গেলেন এবং আপনারা কিন্তু মিথ্যাবাদী হিসাবে আপনার বড় ভাই আপনাকে সম্মান করে দুদিন পরে ভাই ভাই টুকটাক দরকার লাগে কিন্তু ডাইরেক্ট তুমি দরবারে মিথ্যা কথা বলছিলে না ও কিন্তু করবে আপনার ছেলেও কিন্তু একই কথা পড়া লেগে স্কুলে পাঠাবেন দুটো মার দিবেন তো তুমি মিথ্যা কথা কও বা ও একটা মিথ্যা কথা ছেলে মার দিবেন তো তুমিও তো কইছো সুতরাং নিজের এই কারণে জিতার জন্য এইখানে যে কথাগুলো বলছেন সত্যি কথা বলেন নিজের ইজ্জত নিজের সম্মান বজায় রাখবেন আমরা দরবার পরিচালনা করার জন্য আমার দেলোর ভাই যেহেতু এখানে ওয়ার্ড নাম্বার দরবার পরিচালনা করবো ঠিক আছে আমরা দুই পক্ষ কথা বলবো এবং আমরা আমাদের দরবারের যে শৃঙ্খলা এটা আমরা বজায় রাখবো ইনশাল্লাহ রাখবো না ইনশাল্লাহ আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা এখানে যে সিদ্ধান্তটা দিব এই সিদ্ধান্তটা আমরা দুই পক্ষ মানবো না কি এটা বলে মানে এখানে আমরা দরবারের পরে যে আমরা দরবার করে গেলাম করে দেওয়ার পরে আবার একটা উল্টা পাল্টা হবে তাইলে আর আমরা সময় নষ্ট করবো এই কথাটা আগে এটা বলেন দুই পক্ষ কারা এদিক যেমন মহি ভাই করে একটা গ্রুপ আর এদিক যে কারা তো সাইমা ভাই কই ও ঠিক আছে ওই ভাই এনে যে সিদ্ধান্ত হবে এটা রাখবো তো ইনশাল্লাহ আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সভাপতি সাহেব সমিতি কথা বলে আরে হইতাম না আসসালামু আলাইকুম এখন কথা ব্যক্তি বানানো আমি অনুরোধ করতাম রাগ